দিন দিন চুল এত পরিমাণে পড়ছে যে টাক হয়ে যাওয়ার মতন অবস্থা। এভাবে চুল পড়তে থাকলে টাক হওয়ার আর বেশি দেরি নেই। তো ভাবছিলাম আসলে একটু যত্ন করা দরকার। যে কোনো জিনিসেরই যত্ন না করলে সেটা সুন্দর থাকে না, ভালো থাকে না। সেটা হোক চুল কিংবা মানুষ। যাকে চলে এসেছি আজকে তেল বানাবো বাসায়, অর্গানিক তেল। অনলাইনে এই তেলগুলোর অনেক দাম। এত দাম দিয়ে তেল না কিনে ভাবলাম নিজেই বাসায় বানিয়ে নিয়ে। হাতের কাছে যা যা ছিল আমি তাই নিয়েছি, মানে যতটুকু জোগাড় করতে পেরেছি ততটুকু। তো সবগুলো উপকরণ আমি আগে একসাথে করে গুছিয়ে নিচ্ছিলাম। কি কি দিয়ে তেল বানালাম দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি নিয়েছি কিছু পেয়ারা পাতা আর নিয়েছি কিছু সাজনা পাতা, এরপর নিম পাতা ছাড়িয়ে নিচ্ছিলাম। এই সবগুলো পাতাই তেল বানানোর জন্য খুবই উপকারী। নিম পাতা তো উপকারী সেটা সবাই জানে। আর এই যে সাজনা পাতা, এটাকে অনেকে মোরিঙ্গা পাতা বলে। এই পাতাটা দিয়ে কিন্তু অনেক রকমের কাজে লাগে। এটা পাউডার করে গুঁড়ো করে স্কিনে ব্যবহার করা যায়, চুলে সরাসরি ব্যবহার করা যায় প্যাক বানিয়ে। তো আমি এটা তেলের মধ্যে দিব, জাল করব। তারপর এগুলো নিয়ে নিলাম। আমার আম্মু এনে দিয়েছে। আমার আম্মু নাম বলেছে তেলাকুচা। তেলাকুচা পাতা নাকি ছোটবেলায় আমার আম্মুরা অনেক বেটে বেটে রস করে নাকি মাথায় দিত। এটা নাকি চুলের জন্য খুবই উপকারী। আমি আসলে চিনি না, তো আমার আম্মু এনে দিয়েছে, তাই আমি এটা তেলের ভিতরে দিব। আমি পাতাগুলো বেছে নিয়েছি এবং আগেই বলে রেখে এই সবগুলো পাতা আমি এভাবে নিয়েছি ঠিকই, কিন্তু পরবর্তীতে আমি এগুলো ধুয়ে ভালোভাবে মুছে শুকিয়ে তারপর কিন্তু তেল বানিয়েছি। তারপর নিয়ে নিলাম কিছু মেহেদি পাতা, সবগুলো অল্প অল্প করে নিচ্ছি। এরপরে নিলাম কিছু টুকরো করে আদা, তারপর কিছু পেঁয়াজ। পেঁয়াজটা খুব বেশি দিচ্ছি না, কারণ এটার একটা রস আছে। তেলের মধ্যে পানি থেকে গেলে হবে না, তেলটা নষ্ট হয়ে যাবে, বেশি দিন পর্যন্ত ভালো থাকবে না। তাই আমি রস জাতীয় জিনিসগুলো একটু কম দিচ্ছি। তারপর নিয়ে নিলাম কিছু তেজপাতা, তারপর দিয়ে দিলাম তিসি। তিসি কিন্তু চুলের জন্য খুবই উপকারী। আর তারপর দিয়ে দিলাম মেথি আর দিলাম কালো জিরা। মেথি আর কালো জিরার গুণাগুণ তো আপনারা সবাই জানেনই, স্বাভাবিক। তো এই হলো আমার সব উপকরণ। এতটুকুই পর্যন্ত আমি জোগাড় করতে পেরেছি। আপনারা চাইলে এটাতে আরো অনেক কিছু দিতে পারেন, যেমন গোলাপের পাপড়ি, জবা ফুল। জবা ফুল দিলে কিন্তু খুবই উপকার হয়, কিন্তু আমি আসলে জবা ফুল এখানে কোথাও পাইনি আশেপাশে। আর শহরে থাকি, যার যার ফ্ল্যাটে তারা। এখানে এসব ফুল টুল এগুলো একটু জোগাড় করা মানে কষ্ট। গ্রামে থাকলে আসলে সব ধরনের অনেক রকমের উপকরণই জোগাড় করা যায়। এবং এখানে যা যা কিছু দেখছেন এগুলো জোগাড় করতেও আমাকে 2-3 দিন ঘোরা লেগেছে। তারপর আমার আম্মু এখান থেকে ওখান থেকে আমাকে এগুলো জোগাড় করে এনে দিয়েছে। যাকে চলে আসলাম চুলায় তেল বানাতে। এখানে আমি নিয়েছি প্যারাশুট নারকেল তেল। আপনারা যে কোনো ধরনের নারকেলের তেল নিলে হবে। হাঁড়িতে আমি তেল দিয়ে দিলাম। যখন সামান্য একটু গরম হয়ে আসছে তখন আমি বাকি সব উপকরণগুলো একসাথেই দিয়ে দিলাম। এবারে অল্প আছে, খুবই অল্প আছে, এটা জাল করতে হবে। খুব বেশি জাল দেওয়া যাবে না, বেশি আছে এটা যদি জাল দিতে যায় এটা পুড়ে যাবে, তেলের গুণাগুণটাই নষ্ট হয়ে যাবে। এটা জাল করতে করতে এক পর্যায়ে পাতার কালার গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন এই যে পাতাগুলোর একটা রস আছে, এই রসটা কিন্তু তেলের মধ্যে বের হয়েছে এবং আমি এটা জাল করব যতক্ষণ না পর্যন্ত রসটা শুকিয়ে যাচ্ছে। মানে তেলটা যখন দেখবেন একেবারে স্পষ্ট ক্লিয়ার, তখন বুঝবেন যে না, তেলে আর কোনো পানি অবশিষ্ট নেই। যতক্ষণ পর্যন্ত এটা ঘোলা ঘোলা থাকবে ততক্ষণ পর্যন্ত এটা জাল করতে হবে। তো আমার তেলটা জাল করা হয়ে গিয়েছে। তারপর আমি এটা চুলা বন্ধ করে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হওয়ার পর চলে এসেছি, তেলটা এবার আমি ছেঁকে নিব। ছাঁকনি দিয়ে আমি তেলটা ভালোভাবে ছেঁকে নিলাম। খুব বেশি এখানে চেপে চেপে আমি নিব না, যতটুকু সামান্য চাপ দিলে বের হয় ততটুকুই তেলটা নিব। এই তেলটা আমি আলাদা রাখবো। এরপরে অন্য একটা বাটিতে এই যে পাতা, তারপরে মেথি, কালো জিরা সবকিছুর যে অবশিষ্টটা রয়ে গেছে, এটা থেকে আমি ভালোভাবে চিপে চিপে এই বাটিটাতে আলাদা করে তেল নিয়ে নিই। প্রথমে যতটুকু তেল হয়েছিল সেটা আমি একটা বোতলে ভরে নিয়েছি, আর পরে যে অবশিষ্ট তেলটা আমি পেয়েছি সেটা আমি 2-1 দিনের মধ্যে ব্যবহার করে ফেলবো। এটা করার কারণ হচ্ছে এই যে আমি বেশি করে চিপে চিপে নিয়েছি, সেখান থেকে হয়তো কিছুটা পানি বা রস এখানে থেকে যেতে পারে, তাই এই তেলটা আমি আলাদা রেখেছি। এই তেলটা বেশি দিন ভালো থাকবে না, কিন্তু প্রথমে যে তেলটা নিয়েছি আলাদা ছেঁকে প্রথমে, সেই তেলটা একেবারে ক্লিয়ার, ওইটা অনেকদিন পর্যন্ত রাখা যাবে, স্টোর করা যাবে। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।